हाय फ्रेंड्स, आज बानाबो मैगी। अनेके अनेक रकम भावे मैगी खेये थाको, किन्तु एइभावे एकबार ट्राई करे देखते पारो। खेते किन्तु दारुण हय और एटा ठंडा हये जाओयार परो एकटार गाये एकटा लेगे जाबे ना। ताहले चलुन देखे निई रेसिपिटा। प्रथमेई कड़ाइते दिए दिएछि 2 चामच तेल, दिए दिচ্ছি रसुन कुचि और एकटा पेঁয়াজ कुचि और दिए दिচ্ছি काँचा लंका कुचि। এখন পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো সবজি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিনস, ব্রকলি, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো, সমস্ত সবজি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে নুন। এখন সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর দেখুন সবজিগুলো ভালো করে কষে গেছে। এখন এতে দিয়ে দেবো ম্যাগি মশলা। আমি এখানে 4টে ম্যাগি রান্না করছি, তাই 4টে মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সবজি মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, যেহেতু ম্যাগিটা ঝরঝরে রান্না হবে। আমি এখানে 4টে ম্যাগির জন্য 4 কাপ জল দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন ঝোলটা ফুটে এসছে আর সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ম্যাগি। ম্যাগিটা দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখো ম্যাগিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ম্যাগিটা সবজির সাথে মেশানো হয়ে গেলে এটা আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, কারণ সবজি আর ম্যাগিগুলো এখনও একটু শক্ত আছে। এখন দেখো ম্যাগি আর সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো টমেটো সস। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেখো ম্যাগির ঝোলটা অনেকটাই টেনে এসছে। এটা নাড়াচাড়া করে পুরোটাই শুকিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে। যখন জলটা পুরোটাই শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা এভাবেই রেখে দেব। দেখো কিছুক্ষণ পরে তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরে ম্যাগি নুডলস। আর এর মধ্যে এখনও যতটা জুসি ভাব আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ঝরঝরে হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে একবার ম্যাগি ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।